এবং সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে এই প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে এই প্রেস ক্লাবে এসে আমাদের অনেক শিক্ষক অসুস্থ হয়েছে, অনেক শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন আছে। আপনারা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আমাদের দাবি হলো যে আমরা সরকারের কাছে বারে বারে বলি যে মাত্র 25% উৎসব ভাতা দিয়ে কোনোভাবেই উৎসব পালন করা সম্ভব নয়। 25% উৎসব ভাতা মাত্র 3150 টাকা উৎসব যে টাকা পাই, এই টাকা দিয়ে কি বাচ্চাদের কাপড় চোপড় কিনে দেবো, না আমরা একটু মাংস কিনবো, না সেমাই চিনি কিনবো, না আমরা নিজেরা একটু উৎসব পালন করব। তো এই সামান্য উৎসব ভাতা দিয়ে এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আজকে বছরের পর বছর উৎসব পালন করতে পারে না। ঈদের সময় শিক্ষকদের চোখের চোখ দিয়ে পানি পড়ে। আর ওই আমলারা, দুর্নীতিবাজ আমলারা, যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, তারা ঈদের সময় দুর্নীতির টাকা দিয়ে তারা আনন্দ ভর্তি করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই 25% উৎসব ভাতা আমরা মানি না এবং মানব না। অবিলম্বে সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি যে এই 25% উৎসব ভাতা বিলুপ্ত করে সরকারি নিয়মে শতভাগ উৎসব ভাতা দিতে হবে। কেন শতভাগ উৎসব ভাতা দিবেন? কারণ উৎসব ভাতা দিবেন শতভাগ এই কারণে যে আমাদেরকে এনটিআরসির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে, সরকারিভাবে আমরা নিয়োগ পাচ্ছি, আমরা আমাদের যোগ্যতার সর্বোচ্চ প্রমাণ দিয়ে এই শিক্ষকতা পেশায় আসছি। কাজেই এই আমরা মাত্র 97% শিক্ষা ব্যবস্থায় আমরা প্রতিনিধিত্ব করি, আর মাত্র 3% শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। কাজেই বড় অংশের প্রতিনিধিত্ব করি আমরা। আর আপনারা আমাদেরকে না খাওয়ায় রেখে মাত্র 25% উৎসব ভাতা দিয়ে, 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে, আর ওই ফকিরের ভিক্ষা 500 টাকা মেডিকেল ভাতা দিয়ে আমাদের দিয়ে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করবেন, এটা কখনো কল্পনা করে বোকার স্বর্গে বসবাস করবেন না। অবিলম্বে আমাদের এই আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে। এই দেখেন রোজার মাসেও আমাদের এই শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে ধুলাবালির ভিতরে ইফতার করে এবং রাত্রে শুয়ে থাকে, এখানে ঘুমায় থাকে রাত্রে। এত কিছু দেখার পরেও ওই নির্লজ্জ শিক্ষা প্রশাসনের মন এখনো বলছে না। আমরা সরকারের কাছে, সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে আমাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি আমাদের বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন আগামী বাজেটে শিক্ষকদের উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বরাদ্দ রাখার সুস্পষ্ট প্রস্তাব রাখা হয়েছে। আমরা মাননীয় শিক্ষা বিদায়ী উপদেষ্টা এবং যে উপদেষ্টা সিআর আবরার সাহেব তিনি দায়িত্ব পালন করতে যাচ্ছেন, আপনাদেরকে বলতে চাই এরকম আশ্বাস অতীতে অনেকবার দেওয়া হয়েছে। আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কতটুকু বৃদ্ধি পাবে এইটা আমাদেরকে জানাবেন এবং অবিলম্বে এই ঈদুল ফিতরের আগে উৎসব ভাতার প্রজ্ঞাপন দিবেন। এই দাবি আপনাদের করে জানাচ্ছি। আর যদি আমাদের দাবিটি পূরণ না হয় আমরা এর থেকে কঠিন আন্দোলন গড়ে তুলব। এসএসসি এবং দাখিল পরীক্ষা প্রয়োজনে আমরা বর্জন করব, কিন্তু আমাদের এই দাবি থেকে আমরা এক চুলো নড়ব না ইনশাআল্লাহ। ধন্যবাদ।